আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে একই সাথে 4টি দারুণ মুখরোচক নাস্তার রেসিপি আপনাদেরকে করে দেখাবো। আর খুবই ঝটপট এই নাস্তাগুলো বাসায় তৈরি করে নিতে পারবেন বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। তো চলুন দেখে নেই নাস্তার রেসিপিগুলো। প্রথমেই যে রেসিপিটি করে দেখাবো সেটি হচ্ছে পটল দিয়ে। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে পটল নিয়ে নিয়েছি। পটলগুলো কচি দেখে নিতে হবে, আর সাইজটা একটু বড় হলে ভালো হয়। এখানে আমি একটা ছুরির সাহায্যে পটলের গায়ে যে সবুজ আবরণটা রয়েছে সেই সবুজ আবরণটা এইভাবে ছুরির সাহায্যে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে একটা ভেজিটেবল পিলার দিয়ে পিল করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এই নাস্তা রেসিপিটি তৈরি করার জন্য এইভাবে সবুজ আবরণটা ছুরির সাহায্যে পরিষ্কার করে নিলেই ভালো হয়। এইভাবে আমি সবগুলো পটল পরিষ্কার করে নেব। এই তো সবগুলো পটল পরিষ্কার করা হয়ে গিয়েছে। এবার মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পটলের 2 সাইডে যে মুখটা রয়েছে সেই মুখগুলো ফেলবো না। যদি 2 সাইডের মুখগুলো ফেলে দেই তখন পটলটা সুন্দরভাবে কাটা যাবে না, ভেঙে যেতে পারে। তাই মুখগুলো না ফেলে দেখতেই পাচ্ছেন এবার কিভাবে কেটে নিচ্ছি। আসলে এটা বলে বোঝানোর মতো না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই তো দেখেন ছুরির সাহায্যে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আপনারা আশা করছি ভিডিও দেখেই বুঝতে পারছেন। এইভাবে সবগুলো পটল এরকম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। আর একটা ফুলের মতো হয়ে গিয়েছে, তাই না? সবগুলো পটল এভাবে কেটে নিয়ে ফিরে আসছি। এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো পটল আমি কিভাবে কেটে নিয়েছি। এরপর একটা চামচের সাহায্যে পটলের মাঝখানে যে পটলের বীজগুলো রয়েছে সেগুলো ফেলে দিব। এতে করে পটলের ভেতরে যে ব্যাটারটা তৈরি করব সেই ব্যাটারটা ভালোভাবে প্রবেশ করবে, আর পটলের বীজগুলো খাওয়ার সময় কোনো অসুবিধা করবে না। আমরা কিন্তু অনেকেই পটল খেতে চাই না। পটলের সবজিটা এভাবে তৈরি করে দিলে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। এখানে সবগুলো পটল এক এক করে বীজগুলো ফেলে দিচ্ছি। বীজগুলো ফেলে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার সবগুলো পটল ধুয়ে পরিষ্কার করে নেব। এই তো এখানে আমি 3-4 বার পানি পাল্টে পাল্টে পটলগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার পটলগুলো সামান্য পরিমাণে লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। এতে করে পটলটা অনেকটাই সফট হয়ে যাবে। পটলগুলো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এক সাইডে রেখে দিব। এরপর চলে যাব পটলগুলো ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করতে। ব্যাটারটি তৈরি করার জন্য এখানে 1 কাপ পরিমাণে বেসন নিয়েছি। তারপর দিয়ে দিব আধা কাপ পরিমাণ চালের গুঁড়ো। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, তবে আমার হাতের কাছে চালের গুঁড়ো ছিল তাই চালের গুঁড়ো দিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা, দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আরও দিয়ে দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছি হাফ চা চামচের থেকে কিছুটা কম বেকিং সোডা। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। একসাথে মিশিয়ে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে পানিটা একবারে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে তারপর সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। একবারে পানি দিয়ে ব্যাটার তৈরি করলে ব্যাটারটা সুন্দর হয় না, তাই যতটুকু পরিমাণ পানি প্রয়োজন সেইভাবে পানিটা দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এতে করে ব্যাটারটা খুবই সফট স্মুথ হবে, না ঘন না পাতলা, এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার তৈরি করা নেওয়া হয়ে গিয়েছে। এবার পটলগুলো ভালোভাবে নিংড়ে নিব। দেখতেই পাচ্ছেন পটলগুলো থেকে পানি ছেড়ে দিয়েছে আর পটলগুলো অনেকটাই সফট হয়ে গিয়েছে। এবার পটলগুলো ভালোভাবে হাতের সাহায্যে পানিটা নিংড়ে নিতে হবে। এরপর ব্যাটারে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটি করছি। এই তো এবার পটলগুলো ব্যাটারের মধ্যে ভালোভাবে
মিশিয়ে নিতে হবে। পটলগুলো ব্যাটারের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার চলে যাব পটলগুলো ভেজে নেওয়ার জন্য। ভাজার জন্য এখানে চুলার মধ্যে একটা কড়াই দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হয়ে আসার পরে পটলগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে আরেক পাশ এভাবে উল্টে দিতে হবে। আর পটলগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু উপরের সাইডে পটলগুলো পুড়ে যাবে, ভেতরে পটলগুলো ভাজা হবে না। তাই চুলার আঁচের দিকেও খেয়াল রাখতে হবে। এইভাবে পটলগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর পটলগুলো সুন্দরভাবে ভাজা হলে এই পাকোড়াটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। দেখতেই পাচ্ছেন পটলগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে আর সুন্দর একটা কালার চলে এসেছে। এইভাবে আপনারা ভালোভাবে পটলগুলো ভেজে নিয়ে নামিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। আপনারাও বাসায় এই পটলের দুর্দান্ত রেসিপিটা তৈরি করে খেতে পারেন। অসাধারণ লাগে, গরম ভাত অথবা চায়ের সাথেও খেতে পারেন। দেখতেই পেলেন তৈরি করে নিলাম পটল দিয়ে মজাদার রেসিপিটি। এবার চলুন দ্বিতীয় রেসিপিতে চলে যাই। এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন মাত্র 2 পিস পাউরুটি দিয়ে। মাত্র 2 পিস পাউরুটি দিয়ে রেসিপিটি চলুন দেখে নিই। প্রথমে এখানে একটি কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব একটা টমেটোর অর্ধেকটা কুচি করে নিয়েছি সেই টমেটো কুচি। টমেটো কুচিটা একটু নাড়াচাড়া দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিব হাফ চা চামচের থেকেও কম হলুদ গুঁড়ো, যাতে আলুর পুরটাতে সুন্দর একটা কালার আসে। এবার মশলাটা হালকা তেলের সাথে ভেজে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা একটি আলু ম্যাশ করে রেখেছিলাম, সেই ম্যাশ করা আলু। এবার সবগুলো মশলার সাথে ম্যাশ করা আলুটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব বাসায় রান্না করা এক টুকরো মুরগির মাংস, ভালোভাবে ঝুরা করে আলুর সাথে দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিক্স করে নিয়ে তৈরি করে নেব মজাদার একটি আলুর পুর। আলুর পুরটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব। এই তো তৈরি হয়ে গিয়েছে আলুর পুর। আলুর পুরটা তৈরি করে নামিয়ে এক সাইডে রেখে দিব। এবার চলুন ব্যাটার তৈরি করে নেওয়া যাক। নাস্তাটি তৈরি করার জন্য এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে বেসন, দিয়ে দিব হাফ কাপ পরিমাণে আটা। আপনারা চালের গুঁড়ো দিতে পারেন, আমার হাতের কাছে চালের গুঁড়ো ছিল না তাই চালের গুঁড়ো আজকের নাস্তাটিতে দেইনি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। অবশ্যই নাস্তার ব্যাটার তৈরি করার সময় একবারে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে যাবেন না। এভাবে অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মিক্স করে ব্যাটারটা তৈরি করে নেবেন। এখানে আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারের মধ্যে যাতে কোনো ধরনের আটা বেসন দলা পেকে না থাকে, অবশ্যই খেয়াল রাখতে হবে। এই তো সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার চলুন নাস্তাটি বানিয়ে নিই। নাস্তা বানানোর জন্য এই তো এখানে দেখতেই পাচ্ছেন 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। নাস্তা তৈরি করার জন্য পাউরুটির চারপাশে যে ব্রাউন কালার রয়েছে এগুলো কেটে ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার পাউরুটির মধ্যে আলুর পুরটা ভালোভাবে স্প্রেড করে দিব। দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে পাউরুটির মধ্যে আলুর পুরটা চেপে চেপে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চামচের সাহায্যেও দিতে পারেন, তবে আমার কাছে হাতের সাহায্যে সুবিধা লেগেছে তাই আমি হাতেই দিয়ে দিচ্ছি। এখানে পাউরুটির কোনো অংশ যাতে ফাঁকা না থাকে সেইভাবে আলুর পুরটা দিয়ে দিতে হবে। এরপর আরেকটি যে পাউরুটি আছে সে পাউরুটিটা উপরে এভাবে দিয়ে দিব। এরপর পাউরুটিটা কেটে নিতে হবে। এখানে আমি পাউরুটিটা প্রথমে 3 ভাগ করে কেটে নিয়েছি। এরপর আবারও মাঝখানে 1 ভাগ করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন কিভাবে পাউরুটিগুলো কেটে নিয়েছি।
এবার নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য ব্যাটারে ডিপ করে নিতে হবে। এইভাবে ব্যাটারের মধ্যে নাস্তাগুলো ডিপ করে নিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। চলুন নাস্তাগুলো ডিপ করে নিয়ে তেলের মধ্যে ভেজে নিয়ে আসি। এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেল হালকা গরম হয়ে আসলে এ পর্যায়ে ডিপ করা নাস্তাগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিব। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে। এখানে এক পাশ হয়ে আসলে আরেক পাশ উল্টে দিচ্ছি। নাস্তা ভাজার সময় অবশ্যই চুলার দিকেও খেয়াল রাখতে হবে যাতে চুলার আঁচটা কম থাকে। এভাবে চারোপাশ আমি গোল্ডেন ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে ভেজে নিব মুচমুচে করে। এই তো আমার পছন্দ মতো নাস্তার কালার চলে এসেছে আর নাস্তাটাও অনেক মুচমুচে ভাজা হয়েছে। এ পর্যায়ে নাস্তাগুলো নামিয়ে নিব এবং পরিবেশন করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। মাত্র 2 পিস পাউরুটি দিয়ে এরকম মজার একটি নাস্তা আপনারাও তৈরি করে নিতে পারেন বাসায় খুবই সহজে। বাচ্চারা তো খুব পছন্দ করে খাবে। এবার চলুন তৃতীয় রেসিপিটি দেখে নেই। বাসায় যদি 2টো বেগুন আর 2টো আলু থাকে তাহলে কোনো কথাই নেই, 5 মিনিটে তৈরি করে নিতে পারবেন দারুণ স্বাদের বেগুনের নাস্তার রেসিপিটি। আর এটি বাসার সকল সদস্যরাই খুব পছন্দ করে খাবে। রেসিপিটি তৈরি করতেও যেমন সহজ, সময়ও খুব কম লাগে। তাহলে চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করলাম। প্রথমে এখানে 2টো বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পাতলা করে স্লাইস করে নিতে হবে। মাঝখান দিয়ে এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে। আপনারা চাইলে ছুরির সাহায্যে করতে পারেন, তবে আমি এই কাজটি বটির সাহায্যে করেছি কারণ আমার কাছে সুবিধা লেগেছে। এই তো দেখতেই পাচ্ছেন কিভাবে স্লাইস করে নিয়েছি। এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে। এরপর সামান্য পরিমাণে লবণ দিয়ে সবগুলো বেগুনের স্লাইসগুলো মাখিয়ে রাখতে হবে। এতে করে অনেকটাই সফট হয়ে যাবে বেগুনগুলো। এভাবে প্রত্যেকটা স্লাইসে ভালোভাবে লবণ মাখিয়ে রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটা বেগুনের স্লাইসে কিভাবে লবণগুলো মাখিয়ে নিচ্ছি। এবার একটা সাইডে রেখে দিব। এরপর আলুর পুরটা তৈরি করে নিব। আলুর পুর তৈরি করার জন্য এখানে আমি মাঝারি সাইজের 3টা আলু নিয়েছি। এরপর আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। এখন ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে একটা ম্যাশারের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নিতে পারেন। আমি হাতের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিব। অবশ্যই আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো রকমের আলু দলা পেকে না থাকে। এই তো ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব চিলি ফ্লেক্স। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী চিলি ফ্লেক্সটা দিবেন। দিয়ে দিব স্বাদমতো লবণ। এরপর সবগুলো উপকরণ আবারও হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার তৈরি করার জন্য 2 চামচ পরিমাণ আটা দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব স্বাদমতো লবণ। ব্যাটারে লবণটা সামান্য পরিমাণেই দিব কারণ এর আগে বেগুনে এবং আলুর পুরে লবণ দেওয়া রয়েছে। এবার অল্প অল্প পানি মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা একদমই পাতলা হবে। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারটা দেখতেই পাচ্ছেন একদম পাতলা করে তৈরি করে নিয়েছি। এবার নাস্তাটা তৈরি করে নিতে হবে। আর এই যে দেখুন লবণ দিয়ে মাখিয়ে রাখার কারণে বেগুনটা কতটা সফট হয়ে গিয়েছে। এবার নাস্তাগুলো তৈরি করে নিব। নাস্তা তৈরি করার জন্য প্রথমেই একটা বেগুনের স্লাইস নিয়ে নিলাম। এরপর এখানে আলুর যে পুরটা তৈরি করে রেখেছি সেখান থেকে অল্প অল্প করে এইভাবে বেগুনের স্লাইসের উপরে স্প্রেড করে দিতে হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে কাজটা করছি। এইভাবে সম্পূর্ণ বেগুনের স্লাইসটার উপরে আলুর পুরগুলো একটু চেপে চেপে দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন ভালোভাবে আলুর পুরগুলো চেপে চেপে দিয়ে দিতে হবে। এরপর বেগুনের স্লাইসটা ফোল্ড করে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে ফোল্ড করে নিচ্ছি।
এই যে খুব সুন্দরভাবে ফোল্ড হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি বেগুনি নাস্তা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আলুর পুরগুলো বেগুনি স্লাইসের উপর চেপে চেপে দিয়ে দিচ্ছি। এভাবে সুন্দরভাবে আলুর পুরটা স্প্রেড করে দিয়ে ফোল্ড করে নিতে হবে। আর এই নাস্তাটি তৈরি করা একদমই সহজ, কোনো ঝামেলা নেই। অল্প কিছু উপকরণ বাসায় থাকলেই এত সুন্দর একটি নাস্তা আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন, আর খেতেও অনেক টেস্টি। এইভাবে সবগুলো বেগুনের নাস্তা এক এক করে তৈরি করে নিতে হবে। এই তো সবগুলো বেগুনের নাস্তা এক এক করে তৈরি করে নিয়েছি। এরপর এই নাস্তাগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। ব্যাটারটা আবারও একটু মিক্স করে নিয়ে এর মধ্যে নাস্তাগুলো ডিপ করে নিতে হবে। এভাবে প্রত্যেকটা নাস্তা ব্যাটারের মধ্যে ডিপ করে নিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এবার চলুন তেলের মধ্যে নাস্তাগুলো ভেজে নেই। নাস্তাগুলো ভাজার জন্য এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে এক এক করে বেগুনের নাস্তাগুলো দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা একদম পাতলা করে তৈরি করার কারণে কতটা ট্রান্সপারেন্ট হয়েছে নাস্তাগুলো। এভাবে প্রত্যেকটা বেগুনের নাস্তা ভালোভাবে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে সুন্দর একটা কালার আসা আগ পর্যন্ত। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখতে হবে, তা না হলে কিন্তু উপরে পুড়ে যাবে, ভেতরে সুন্দরভাবে ভাজা হবে না। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এক এক করে সবগুলো বেগুনের নাস্তা নামিয়ে নিয়ে পরিবেশন করে আপনাদের মাঝে আবারও ফিরে আসছি। এই তো সবগুলো বেগুনের নাস্তা নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দেখতে যেমন টেস্টি হয়েছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছে। আপনারাও বাসায় খুবই সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আর পরিবারের সকল সদস্যদের মন জয় করে নিতে পারবেন। এই বেগুনের নাস্তাটি গরম ভাত অথবা বিকেলের নাস্তায় জমে যাবে। এবার চলুন চতুর্থ রেসিপিটি দেখে নেই। এত সুস্বাদু জালি কুমড়ার এই নাস্তা বাসায় যদি ট্রাই না করেন তাহলে মিস করবেন। এই নাস্তাটি খেতে খুবই ভালো লাগে। চলুন রেসিপিটি দেখে আসি। এখানে একটা জালি কুমড়া নিয়ে নিয়েছি, আমরা এটাকে চাল কুমড়াও বলে থাকি। আপনারা কি নামে বলেন কমেন্ট করে জানাবেন। তো এই চাল কুমড়াটা সম্পূর্ণ লাগবে না, এখান থেকে কিছু অংশ কেটে নিব। আমি বটির সাহায্যে কেটে নেব। বটির সাহায্যে কেটে নিলে আমার কাছে সুবিধার মনে হয়েছে, আপনারা নাইফের সাহায্যেও কেটে নিতে পারেন। তো চলুন কেটে নিয়ে ফিরে আসছি। এখানে জালি কুমড়াটা এরকম ভাবে পাতলা পাতলা করে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এইভাবে জালি কুমড়াটা কেটে নিয়েছি। এখানে অর্ধেক পরিমাণ কুমড়া নিয়েছি নাস্তাটি তৈরি করার জন্য। এরপর সামান্য পরিমাণে লবণ দিয়ে জালি কুমড়া স্লাইসগুলোকে মাখিয়ে নিতে হবে। এতে করে কুমড়াটা অনেকটাই সফট হয়ে আসবে, খেতেও ভালো লাগবে। এইভাবে সবগুলো স্লাইস লবণ মাখিয়ে এক সাইডে রেখে দিয়ে এবার চলুন নাস্তা তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে আটা। এখানে আজকে আমি আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে বেসন দিয়ে নিতে পারেন। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ, জিরা গুঁড়ো, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিলাম কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি। এরপর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। অবশ্যই ব্যাটারটা তৈরি করার সময় একবারে পানি দিবেন না, অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা স্মুথভাবে তৈরি করে নেবেন। দেখতেই পাচ্ছেন ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন, না ঘন হবে না বেশি পাতলা হবে, এরকম একটা কনসিস্টেন্সিতে ব্যাটারটা তৈরি করে নেবেন।
এই তো দেখতেই পাচ্ছেন চাল কুমড়াগুলো কিছুক্ষণ লবণ দিয়ে মাখিয়ে রাখার ফলে চাল কুমড়াগুলো অনেকটাই সফট হয়ে গিয়েছে আর অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এবার ব্যাটারের মধ্যে চাল কুমড়া স্লাইসগুলোকে ডিপ করে নিতে হবে। চাল কুমড়া স্লাইসগুলো ভালোভাবে ব্যাটারের মধ্যে ডিপ করে নিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এবার চলুন নাস্তাটা তেলের মধ্যে ভেজে ফেলি। নাস্তা ভাজার জন্য এখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এবার নাস্তাগুলো এক এক করে দিয়ে দিব। এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা এক এক করে দেওয়া হয়ে গিয়েছে। এবার এক পাশ হয়ে আসলে আরেক পাশ উল্টে দিব। আমি কয়েকবার উল্টে পাল্টে নাস্তাটা সুন্দর একটা ব্রাউন কালার আসা আগ পর্যন্ত ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিবেন। চুলার আঁচের দিকে খেয়াল না রাখলে নাস্তাটা উপরের সাইডে পুড়ে যাবে, ভেতরে কিন্তু ভালোভাবে ভাজা হবে না, তাই চুলার আঁচের দিকেও খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে। এভাবে গোল্ডেন ব্রাউন করে মুচমুচে করে নাস্তাটি ভেজে নিতে হবে। আর এই চাল কুমড়ার নাস্তা যদি তৈরি করে না খান তাহলে কিন্তু মিস করবেন। এত সুস্বাদু হয়ে থাকে এই নাস্তাটি। আর এই নাস্তাটি তৈরি করে নেওয়া একদমই সহজ, তাই বাসায় বিকেলের নাস্তায় অথবা গরম ভাতের সাথে কিন্তু এটা রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি যেরকম কালার চাচ্ছিলাম ঠিক সেভাবে কালারটা চলে এসেছে আর অনেকটা মুচমুচে হয়ে গিয়েছে। এবার নাস্তাগুলো নামিয়ে নেব। নামিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম আবারও। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আপনারাও কিন্তু বাসায় এভাবে খুব সহজে এই রেসিপিটি করে খেতে পারেন। রেসিপিগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেল আইরিনস উইনি ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।